সারপ্রাইজ! মোর জান পাখি বিয়ে করবে আর ওই বিয়েতে মুই আসবো না, এই হইতে পারে? আরে রাখো তোমার সারপ্রাইজ, ইয়ানো কি লাইছো ইয়ান কও। মোর জান পাখি বিয়ে করবে আর মুই কাতার বসে থাকবো, এই কি হইতে পারে নাকি? ইমার্জেন্সি টিকিট কাটছি, কাটটা বরিশাল না গিয়ে নোয়াখালী আইয়ে পড়ছি। তুমি তো আমারে কইছিলা যে মোরে ছাড়া বাঁচবা না, মোরে ছাড়া কারো বিয়ে করবা না, মোরে ছাড়া বিয়ের স্টেজে উঠবা না, উঠবে তোমার লাশ, বুঝলে গেছো? এরো এই গুণ তুই কথার কথা বলি ফেলছি। আই কেলে তোলে বিষ খাই দেখ একখানা আসুনি বাড়ি বিয়া ঠিক হয়ে গেছে, বেগুন শপিং হয়ে গেছে, কেউ দেও না নাকি তুই আন থেকে চলে যাও। এত দূর থেকে চলে এসেছি পোল্ট্রি দেখার জন্য, পোল্ট্রি সহ্য করবো না, কিন্তু পোল্ট্রি সহ্য হইবে না। কি এর পোল্ট্রি কি এর কি, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতে আসো। ভালোই ভালোই কইতেছি এন থেকে চলে যাও। চলে যাবো না, মুই কি এখানে আসছি চলে যাওয়ার জন্য? মুই আসছি এখানে বিয়ে করার জন্য। তোমাকে বিয়ে করে মোর বাড়িতে লই যাব, মোর আব্বা অপেক্ষা করতে আছে কখন তার বউ আসবে, তাকে একটু আদর করে বুকে তুলে খাওয়াই দেবে। যাও তোমার আব্বারে বলাও, আব্বারে গিয়ে বলো যে তার জামাই চলে আসছে, বউকে নিয়ে যাবে। যাও যাও যাও। আব্বা, 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 আপনার জামাই চলে আইছে। এ ব্যাগ বুক উঠো, এ চলো চলো। বিয়ে বিয়ে করতে আসো তো, ওই বিয়েটা ভাঙিয়ে দাও, চলো আহ। এরো বিয়া ভাঙ্গি দিউম কেন এত সোজা? আই তো তোর আড্ডি কোটি ভাঙ্গি বস্তা আর রামদাইগা কুনাই। হনো হনো, ইটের ভয় দেখাও আর যাই করো, আমি এই বাসায় থাকবো নাকি চলে যাবো এটা একান্তই মোর সিদ্ধান্ত। তোর সিদ্ধান্ত কেন? আইও দেখুম তুই আর কেননে করে এনতে লই যাস। তুই তাহলে তোর গার্লফ্রেন্ডের বিয়া দেখে এরপর এন থেকে যাইস। আর মনটাই চাইতাছে তোরে হিসাবে হিড়ি। মোর মনে বড় সাদা ছেলে, মোর বউরে মুই লয়ে যাবো পালকিত কইরা, কিন্তু ঢাকা শহরে তো কোনো পালকি পাই নাই, পাইছি একটা মাইক্রো। চলো আসো। আরে লই যাবি কেন? নে নে আরে ধরি লই যা, দরজটা কিল্লাই। এইভাবে না, মুই মোর বউরে লইয়ে যাইবো ভালোবাসে, আদর কইরে সুম্মা দিয়ে লই যাবো। চলো 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 চলো। আইও দেখুম তুই আর কেননে করে এনতে লই যাস। থাক তুই আনো হাগল হোনা কোলাই। মুইও দেখবো, মুই যেহেতু একবার চললেই আইছি, মোরা বিয়ে না করে তুমি কমে যাও। আরে ভাই শোনেন, আপনি আমার যে কথা কইতে কইতে আনছেন, আমার তো বোঝ হয়ে গেছে গা। আমি তো ভাবছিলাম চেয়ারম্যান মেম্বার আপনার লেগে ফুল লয়ে বয়ে থাকবো, আর স্কুলের পোলাপান পতাকা লয়ে আপনার লেগে রাস্তার ভিতরে সম্বর্ধনা জানাইব। হ্যাঁ, তো ইট দিয়ে আপনারা মারতে লইছে। শোনেন ভাই, আমি ডিস্ট্রিক্টে ঘুরি, এটা নোয়াখালী। এই মাই আপনারা বিয়া করবো না যে চিল্লাচিল্লি করতেছে, এ কিন্তু আপনারা কাঁচা খাই হলাইব। হ্যাঁ হ্যাঁ মেয়া ভাই, আমি এটা কি কইলেন? মাইয়াটা রাগারাগি করলে হেইয়া দেখলেন, আর মাইয়াটা যে আমার ভালোবাসে সেইটা দেখলেন না। ভাই আপনি দেখেন, আমারটা দেখে লাভ নাই। হ্যাঁ, আপনি আমার টাকাটা দেন, আমার লন্ডনের পার্টি ওয়েট করতেছে, আমার সিলেট যাইতে হইব ভাই। আপনি তো নন এসিতে, হ্যাঁ পুরো এসিতে যাইবো হাইব। আর আমার কইছে ভবিষ্যতে আমার লন্ডনে লয়ে যাওয়ার একটা ব্যবস্থা করে দিব। আপনার লোকে খারাই আমার কোনো লাভ নাই, আমার টাকাটা দেন ভাই, আমি যাইগা। মে ভাই, আমারে দেখে চালাক চতুর মনে হয়েছিল, কিন্তু আমি তো ডাহা বলদ, যা বুঝলাম। কারণ দেখেন, অকটেনের দাম যেই হারে বাড়তে আছে, 145 টাকা লিটার, আরো বাড়বে সামনে। তো চিন্তা করে দেখেন, লন্ডন যাবেন না কাতার যাবেন, তেল পাওয়া যায় কোথায়? লন্ডন কিন্তু তেল পাবেন না, তেল পাইতে হইলে আপনাকে যাইতে হবে কোথায়? কাতার। এই যে গাড়ি চালাইবেন, গাড়ি কিসে চলে? তেলে। আপনি কোনো টেনশন করেন না, দুপুর পর্যন্ত সময় দেন, মুই সব সেটেল করে আইতে আসি। আর আপনার শরীর থেকে গন্ধ আইতে আছে, দেখি। এই সুবাস নেন, একটা সুন্দর না গেরান্ডা? হ্যাঁ আপা, আপা, আপনার গরম যাওন যায়। আপা, আপা, এ আপা, এ দেহ কেডা আইছে, তোমার ভাই রক কেডা ইয়া পড়ছে। আপা, আপা, আচ্ছা ওরে ভাইটারে আমারে, তুই এরকম হইছিস কেন? শুকাই কাঠ হয়ে গেছিস কেন? মুই শুকায় কাট হইছে হেইয়া বুঝলাম, কিন্তু তুই কি করছো? তুই তো মগো বরিশালের সংস্কৃতির কাঠ বানাই দিছো, কাঠ বানাইয়া ম্যাচ মাইরে আগুন ধরাই দিছো।
আর মোর দিকে দেখ, সুদূর কাতারে বসেও ওই কিন্তু বগো বরিশালের সংস্কৃতি ভুলি নাই, আটকে ধরে রাখছি। আচ্ছা হয়েছে, ওগুলো বাদ দে। কিন্তু তুই হঠাৎ আমাকে বাড়িতে কি জন্য, মানে কেমনে কি বুঝলাম না। বোন আর কইস না, 2 দিন আগে তোরে মুই স্বপ্নে দেখছি যে মুই মোর বইন্ডারে জড়াই ধরে বইয়ে রইছি। আরে মোর বইন্ডারে কতদিন জড়াই ধরি না। বোন স্বপ্ন দেখার পর থেকে মোর কলজাটা স্যার করতে আসলে, মোর খালি ইচ্ছা করতেছে মুই কখন বাংলাদেশে যাব, মোর বোনের কাছে যাব, বোনের কাছে গিয়ে বোনটাকে একটু জড়াই ধরবো। ওরে আমার ভাই, তুই আমার এত ভালোবাসো। কই আব্বা, এই তুমি কই? দেখো আমার কি আছে, ভাই আসছে। আরে বাউরে, এত জোরে চিল্লাও কিল্লাই, কেউ কি মরছে নি? বেশি কথা কই না তো, আমার ভাই আসছে দেখো। বাবা দেখেন কে আসছে, আমার ভাই রকেট আসছে। ও নাকি গত পরশু আমাকে স্বপ্নে দেখছে আর আজকেই চলে আসছে। কি কি নাম কইলি? রকেট? হ্যাঁ বাবা। জসিম, মানুষের নাম রকেট আনি দেখছ তুই? ওমা, হাতে নাতে রকেটের নাম চলাফেরা করতেছে। বাহ 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 বাহ, পরশুদিন স্বপ্নে দেখছে আর আজকাই চলে আইছে। বাহ, তা বড়ই চমৎকার। এই তোর স্বাস্থ্য ভাই আছে নি কেন? হ্যাঁ আছে, এখন চুপ করো। আরে এনে কি হইছে, এত চিল্লাচিল্লি কিল্লাই? কি আর হইব, কাতার তো মেহমান আইছে, জানো না? আগে জানলে তো আই পুরা গ্রাম, আরে পুরা বাড়ি সজ্জা, আই ঢোল বাদ্য যা আছে বেগির আনি বাজাইতে শুরু করতাম। আচ্ছা বাজান, আইজন হইছো, তখন এক কাম করো, বাড়িতে যাই সুন্দর করে রেস্ট লও, আর মাইয়ার বিয়া 1 সপ্তাহ পর, বিয়া খাই দাই হেরপরে যাইবা, বুঝছো নি? অসম্ভব, এই বিয়ে তুমি মাইনে লইব না। না ওই মুই করতেছিলাম কি যে মুই তো ব্যস্ত মানুষ, মোর তো কাতারে অনেক কাজ আছে, মোর তো চলে যাইতে হইবে। ভাইয়া আপনি চলে যান। আব্বা আমগো বাড়িতে হেতে কোনাই থাকবো, আর ভাইয়া নে চলে যান। এই তুই চুপ থাকছে ভাইয়া, তুই আরে বাঙ্গি বল। ও ভাইয়া, আমারও বই ভাঙ্গিয়া করতে আছি। এই যে মোর বোনটারে স্বপ্ন দেখা মুই আর থাকতে পারি নাই, মুই সার করে চলে আইছি বাংলাদেশে। তাই ভাইয়া মুই কিন্তু খালি হাতে আই নাই, মুই বরিশাল্লা পোলা। 1 সেকেন্ড, এ মন্টু আর কে আছে নি? আর কে? মোর ভাই, খালা তো ভাই, ওর লগেই থাকতো, আইছে নাকি? এই যে আব্বাজান, আমরা ওই চাচাজান কিছু মনে করবেন না, ওই মোর বইনের আব্বা মানে তো মোরও আব্বাই, তাই না? ওই হিসাবে আব্বাই বললাম। তো চাচাজান, এটা আম্মের জন্য, আম্মে নামাজ পড়বেন, আর মোর জন্য আল্লাহর দরবারে বুকটা খুললে দোয়া করবেন। দুলা ভাই ও এই যে মোর ভাইয়ের জন্য, এটা আম্মের জন্য। ভাইয়া এটা আপনার জন্য আনছি। সাবান আছে 6টা, আর এটা হলো শ্যাম্পু, বুঝছেন? ওই যে বিদেশি জিনিস তো, আপনাদের যে 2 মাস মাকেন না, আপনার চেহারার উজ্জ্বলতা বাড়বে আর কি। তুমি আবার এখানে চলে আসো। এই যে, এটা কি? এটা হলো আপনার জন্য। মোর কলজার টুকরা বইনের জন্য বিদেশি পারফিউম, বিদেশি। আল্লাহ সত্যি, তোর মনে আছে? মনে থাকবে না কেন? এই খুব সুন্দর সুবাস, খুব সুন্দর, মাইককে দেখিস, খুব সুন্দর, একটা সুন্দর সুবাস। এই তুই আর লগে একটু সাইডে আলাপ আছে। আরে আপ আরে কি? বাজান, আইজন হইছো, থাকি যাও। এখন হেগুনের ব্যাগ বুক লই ঘরের ভিতরে রাখি দে, হেগুনের একটু হানি হুনি দে, পরিষ্কার হই, আমি খাওন হারাই দিতেছি। আই মানে আই নি হাতের ব্যাগ লই ঘরে যাইম, আই লই যাইম হাতের ব্যাগ। তো আই তো বুড়া মানুষ, আই কি লই যাই এমনি? কি আল্লাহ হাতের ব্যাগ হাতে লই যাইবো? আরে হাতের তো টায়ার্ড হয়ে গেছে, হাতের ব্যাগ তুলে দিতে পারছিস নি? আই হাতের ব্যাগ নিতে পারতাম না। বেআইন, আপনি তো এই পারোই গেছেন। এই কি করে? আপনি তো গেটটা রেখে গেছিলাম, একটুখানি মাটির লগে কথা কইতা, তখন তো স্যাদ দাইতে পারতাম না। এখন খুব স্যাদ হইছে না? স্যাদ তো মুই দেহাম। হ্যাঁ, বিয়ে করতে আসো, মোরে তো কইলাও না, মোরে তো অনেক কাছের আত্মীয়, মোরে জানাইলাও না বিয়ে করতে আসো। খুব খারাপ হইছে, মুই মনের মধ্যে খুব কষ্ট পাইছি। আইও জানতাম না আব্বাজান আমগো কোনো আত্মীয় যে কাতার থাকে। সমস্যা নাই ভাইয়া, আপনি যখন চলে আসছেন আর বিয়েইগা খাই এরপর যাবেন। ভাই একটা জিনিস বুঝতাম না হরি, আরে দিল সাবান আর শ্যাম্পু, তোমারে দিল পারফিউম, কিনলাই? হ্যাঁ, আমার ভাইরে আমি ফোনে কইছিলাম আমার বিদেশি পারফিউম পছন্দ, আমার ভাই নিয়ে আসছে আমার জন্য। তো সমস্যা কি হয়েছে? বাউত্রে হেতির লগে কি তুই ফোনে কথা বলতানি? ভাইয়ের সাথে ফোনে কথা কইতে কি সমস্যা? মাঝে মধ্যে কথা কইতাম। বাউত্রে হেতি তোমার ভাই লাগেনি, আর শালা আছে আই ন বুঝি, ঈদ যায়, চাঁদ যায়, পূজা যায়, কোনোদিন আর শালা ন খুঁজি পাই যে গিফট দিয়ার লাগি। আর হেতি কথা বলে কি ভাষায়? গেছো, আইসো, খাইছো,
বরিশাইল্লা। আর তুমি বলো কিয়া? তুমি যে একটা বোকা, কথা কম বোঝো, এবার বুঝতে পারছো? এই ওর চেহারা দেখে বুঝতেছো না কেমনে কি করে? ওইরকম তাফালিং করে বেড়াইতো এলাকায়, ওরে বিদেশ পাঠাই দিছে। আর আমি কি, আমি তো শিক্ষিত মাইয়া, আমি কি এইভাবে বরিশাল ভাষায় কথা বলবো নাকি? এই সামান্য জিনিসটা বুঝো না? আঙ্কেল আমরা কিন্তু মোর জন্য দোয়া করতে ভুলবেন না, আর বিশেষ করে এই দোয়াটা অবশ্যই করবেন, মুই যেন একটা সুন্দরী বউ পাই। এত সুন্দরী বউ পাইবো, তুমিও সুন্দরী বই হবে, বুঝছো নি? আমি সবার লেগে দোয়া করি। যাই গা। কি কি হয়েছে ভাই কি হয়েছে? আমার ভাই ফোন দিতেছে ভাই, ফোন আমার মোবাইল গরম বানা লাইছে ভাই। আমি কি কমু ভাই, আমার তো এয়ারপোর্ট যাইতে হইব, সিলেট থেকে তো যাতে লই এয়ারপোর্ট যাইতে হইব ভাই। আমার ভিসার ব্যাপার স্যাপার ভাই, বুঝেন আপনি রে। মানবতা বাঁচতে নাই ভাইয়া, মানবতা মরে গেছে, মানবতার মায়ও মরে গেছে ভাইয়া, না হলে আপনি এই কথা বলতে পারতেন না। আমার তুমি বাই ডাকছি, এই যে ভাইয়ের চোখের পানি পড়তে আছে, এই চোখের পানির কি কোনো মূল্যই নাই আপনার কাছে ভাইয়া? এই যে আমি না জীবনে উন্নতি করতে পারি না একটা কারণে, মানুষ ইমোশনাল কথা বলে না, আমি নিজেও ইমোশনাল হয়ে যাই। লন লন ভাই আপনার বিয়া পড়াই যাবো, লন। হেতি তোমার কেমন ভাই হয়? আমার চাচা তো ভাই। কোন চাচার হোলা? আমার আব্বা আছে না, আব্বার চাচা তো ভাই, সুরুজ চাচা। আই বুঝছি, তোমার সুরুজ চাচার তো হোলা মাইয়া কিচ্ছু নাই, কলা আইলো কইতি। বেশি বুঝো তুমি, সব সময় এক লাইন বেশি বুঝো। আমার আব্বার চাচাতো ভাই সুরুজ চাচার মামাতো ভাইয়ের পোলা। আমার কি হয়? ভাই হয় না, আমার চাচাতো ভাই তো হয়, আমার কলিজার ভাই। বাউত্রে, তোমার সুরুজ চাচার মামাতো ভাইয়ের হুয়াতো ভাইয়ের হোলা, তোমার কইজার ভাই নি? তুমি চুপ করো তো, তুমি এসবের বুঝবা কি? সম্পর্কের মানে বুঝো না। না, আই বেগদিন বুঝি আরি, তুই যে এতির লগে যে রেগুলার কথা বলতে, আরে তো কোনোদিন বলো নাই, এর লিগাই জিগাইলাম আরি। তুমি কি আমার সন্দেহ করতেছো? আচ্ছা একটা কথা কও তো, তোমার কোনো বোন যদি আমাদের বাড়িতে যাইতো, আমি কি তার সাথে এরকম আচরণ করতাম? আরে না না, কি বলতেছো? আই সন্দেহ করুন কিল্লাই। আসলে হয়েছেটা কি, তোমার স্বাস্থ্য বাইরে দেখি আর কেমন জানি সন্দেহ লাগে, বুঝছো? ওর মধ্যে একটা চোর চোর ভাব আছে আরি। তোমার কত বড় সাহস, তুমি আমার ভাইরে চোর বললা? হ্যাঁ, চোর বললাম কই, মানে মরুভূমির রোদের মধ্যে পুরি চেয়ারের মধ্যে একটা কালচে কালচে ভাব চলে আসছে, একটা চোর চোর ভাব আছে। প্রিয় প্রেমী কাছে এলে তুমি, আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো। তুই তাহলে এবার ঢুকে গেলি কেন? মুই তো তোমার আগেও বলছি যে মুই যারে একবার মন দিয়ে ফেলাইছি সেই মন মুই আর ফেরত নেই না, আর এই সেকেন্ড হ্যান্ড মন মুই অন্য কাউকে দিতেও পারবো না। পাগল হোলা, বেহায়াপনার একটা লিমিট আছে। তুই আরে কিয়া কইছিলি আই জানি বিয়া করে লই, অনিয়নে কি লইছস? আই তোরে 10 মিনিট টাইম দিছি, 10 মিনিট হওয়ার জানি তোরে আই এই বাইত না দেহি। মোর ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, মনে মাফ করে দাও, এই কথা জীবনেও বলবো না। তুমি এই গ্রামবাসীরে ডাকবা, ডাইককে বলবা যে এই লোককে মুই ভালোবাসি, এই লোককে ছাড়া মুই অন্য কাউকে বিয়ে করতে পারবো না, এই লোককে যদি মুই না পাই মুই মরে যাবো। বলো, বলবা বলবা না বলো? আর তোরে ছাড়া কেলাই মরি যাও? ইয়ানো কি অক্সিজেন অভাব হচ্ছে নি যাই তোরে ছাড়া মরি যাও? এক সপ্তাহ পর আর বিয়া, আই কত প্ল্যান করে রাখছি, আর হে স্যার বিয়া ভাঙতে। বুঝছি, মুই বুঝছি যে মোর টিয়া পাখি যে এইসব কথা বলতে আছে, এগুলো একটাও তার মনের কথা না, সব রাগ করে বলতে আছে। যাক, ভালোবাসার মানুষ একটু রাগ করতে পারে, হেইয়ে নিয়ে মোর কোনো অবজেকশন নাই। কি এর রাগ? আই কিল্লাই তোর উপর রাগ করুম? আমগো তো ফোনে ফোনে প্রেম আছিল, আই তো বুঝতেছি না এটা এত সিরিয়াস হনে কি আছে যে কাতার থেকে সোজা নোয়াখালী চলে আসতে হইব, আর তুই তো কইছ আর বিয়ে করে লাইতে। আরে মুই তো কইলাম মোরে মাফ করে দাও, আমি পাগল হয়ে গেছিলাম। বাংলাদেশে কিসের গরম, আর কাতারে যেই গরম, ওই কুত্তা পাগল হয়ে গেছিলাম, পাগল হয়ে এইসব কথা বলে ফেলাইছি। মোরে মাফ করে দাও, এইসব কথা আর জীবনে বলবো না বাবু, মোরে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। কি এর বাবু, বাবু আর বড় হয়ে গেছে, মাফ চাইতেছ তো আই তোর মাফ করে দিছি। তার মানে তুমি বিয়েটা ভাঙ্গে দিচ্ছ? না, আই বলছি আই তোরে মাফ করে দিছি, আই তো এইটা বলিনি যে আই বিয়ে ভাঙ্গি দিছি, বিয়া আইগা করুমি। তাছাড়া এইগা তো শেষ ইচ্ছা ছিল, আই কেমনে তোর শেষ ইচ্ছা পূরণ না করি? হ্যাঁ, ইচ্ছা তো আর বহুত বহুত ইচ্ছার কথাই তো মুই কইছি। কাপ্তারে থাকতে ফোন দিছি, ইমোতে ফোন দিয়ে কইছি বাবু, উম্মা উম্মা, বাবু তুমি আমার একটু সময় দাও, মোর একটু কাছে আসো, কাছে আসো, আদর করো। হেই এত করো নাই, খালি এক্সকিউজ দেছো যে আব্বা আছে আম্মা আছে পাশের রুমে শূন্য পালাইবে। তারপর আমি বলছি, একটা ভালো বুদ্ধি দিছি তোমাকে বলছি যে তুমি বাথরুমে যাও, বাথরুমে যাইয়ে মোর লগে কথা বলো। তুমি কি বলছো? বলছো বাথরুমের লাইট ফিউজ হয়ে গেছে। হ্যাঁ, বুঝলে গেছি, কিছু বলি নাই। আসছে সে বিয়ে করার ইচ্ছা পূরণ করতে আসছে। তুই সব মনে রাখি, যা মন চাই কর, আই এই বিয়েগা করুমি। তুই আরে কিয়া কইছিলি আই জানি দেশি বড় লোক ব্যবসায়ী হলা দেখে বিয়ে করিলে আই বিয়েগা করুম।
মাফ করে দে মুন্নি, তুই মোরে মাফ করে দে মুন্নি, তুই মোরে বদনাম করে দিস না মুন্নি। মুন্নি তোর পায়ে ধরি মুন্নি। মুন্নি মুই কিন্তু আর আগের লাহান নাই মুন্নি, মুই চেঞ্জ হয়ে গেছি, মুই একদম চিল, পানির লাহান চিল হয়ে গেছি। দেখছো মুই কত আস্তে আস্তে কথা বলতে আসি, মুই আগের মতো রাগ করি বলো? মাফ করে দে, মোরে বিয়ে কর, মোরে বিয়ে করে ফেলা। বাজান আর আর পাইগা সাইডে দিলে বিয়ে করবা, সাইডে দিলে। সাইডে আই তোরে মাফ করে দিছি, সাইডে দে। ডিসিশন ফাইনাল, বিয়া আইগা করমি। ভাই দেখছেন, আপনার হাতে ধরেন পায়ে ধরেন যত কথাই করেন, এই ভাই আপনার বিয়া করবো না ভাই। আমার টাকাটা দিয়া দেন, আমার সিলেটের লোক দাঁড়ায় রয়েছে, এ আমার ভিসা দিব, আপনার কাতারের ভিসা আমার লাগবো না, আমি যাবো গা ভাই, আমার টাকাটা দিয়ে দেন। ভাই আম্মে যে বারবার সিলেট করতে আছেন, আপনি তো আমার দুঃখটা বুঝতে পারতেছেন না। মুই কি আপনার ভাই না? আম্মে যদি সিলেট না যান আরেকটা গাড়ি তো পাইবে না? পাইবে, কিন্তু মোর টিয়া পাখি যদি উঠে যায় মুই আরেকটা টিয়া পাখি কমে পাবো না। পরে ভাই সারাটা জীবন আমার কোলবালিশের উপরে সইরে বইয়ে থাকতে হইবে। সেই ব্যবস্থাও আছে ভাই, আমি আপনারে কাটাবন লয়ে যাবো, এক লগে এক হালি টিয়া পাখি কিনা দিব, আপনি সারাদিন করে না ভাই বুঝতে পারতেছেন না, এই টিয়া পাখি সেই টিয়া পাখি না, এটা জান পাখি, ভালোবাসার পাখি। আপনি বুঝবেন না, আপনি এখানে একটু বাতাস খান, মুই 2 মিনিটের মধ্যে সলভ করে আইতে আসি, যাইবেন না কিন্তু। টাকা দিমু বাড়াই দিমু টাকা। আঙ্কেল, আপনি কি ভাবছেন যে আপনার জন্য মুই শুধু একটা জায়নামাজি নিয়ে আসছি কাতার থেকে? ইম্পসিবল। আপনার জন্য মুই একটা আতর আনছি, এক সের সুবাস। হাসানি আর আপনি কি মনে করছেন? আপনি মনে করছেন আমি আন্নের জায়নামাজ নামাজ পড়ি না কেন? এই যে টুপি দেখতেছেন না, এই মাত্র আন্নের দেয়া জায়নামাজের নামাজ পড়ি, আন্নাগুলাই দোয়া করি, এরপরে এনে আই বই চা খাইতেছি। আরে একখানি বিদেশি জায়নামাজের নামাজ পড়ানোর কত শখ আছিল, আর হাই মনের আনন্দে নামাজ পড়ছি, আল্লাহর কাছে দোয়া করছি আন্নের যেন একটা সুন্দর বউ পান। এই দোয়াটা কিন্তু সবসময় করবেন, মুই যেন একখানা সুন্দর বউ পাই। আব্বাজান আন্নে ঢাকি যান। বুঝলাম না চাচা। মানে আমি কইতেছিলাম আর একমাত্র মাইয়ার বিয়া, আর মাইয়ার বিয়ার উপলক্ষে আমি আয়োজনের কোনো কমতি করি না, গ্রামের সকল মানুষরা আমি দাওয়াত দিছি, আপনারাও থাকি যান, একটু সবাই মিলে মজা করবেন। না কথা তো ঠিকই কইছেন আঙ্কেল, তয় ঠিক আছে, মুরব্বী মানুষ কইছেন, থাইকে গেলাম, থাইকে যাই কি। থাকি যায় মানে আব্বা হেতে কি ইয়ানো থাকবো নি? আন্নে এমনি আনছাই এমনি আন। কি ক আন্নের মাথা কি হাগল হয়ে গেছে নি? হেতে ইয়ানো থাকবো, হেতে তারা ভালো করে চিনিও না। তোর বাবি তো কইলো হেতে তোর বাবির ভাই, আমি তো মুখের কথা কইয়া লাইছি, কিন্তু হেতে যে থাকি যাবো এটা তো বুঝি না। আব্বা আই এতে কিছু বুঝি না, আপনি এই আপদিকা বিদায় করেন। হেতেরে দেখতে আর কাছে চোর চোর লাগে। কইয়া লাইছি আমি মুখের উপর কেন না করি, আমি তো হাইতাম না। আঙ্কেল, আপনি কি কোন ধরনের কোনো টেনশনে আছেন? না কোনো টেনশন নাই তো। না আম্মেকে কথা হইন না, কিন্তু মই বুঝতে পারছি যে আম্মেরা মোর থাকা নিয়ে, কোথায় থাকতে দেবো, কোথায় ঘুমাইতে দেবো, এইসব নিয়ে খুবই টেনশনের মধ্যে আছেন। ইয়ে মানে ইয়ে না আছে না? মই বুঝছি। তাই আঙ্কেল, আম্মে কোনো টেনশনই করবেন না। এই যে মুই রকেট, মুই যেখানেই যাই একদম থাকার পুরাপুরি বন্দোবস্ত কইরেই কিন্তু মুই যাই। আব্বা হেতে মিছা কথা কইতাছে। মিছা কথা? আচ্ছা শুনিল কেন কেন? আরে আঙ্কেল, এই যে মোর গাড়ি, এই তো মোর বাড়ি। আরে বুঝছি গাড়িটাতে একটু মোবিলের সমস্যা আছে, এই মোবিলটা চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যাবে। আর তাছাড়া এইটা অনেক দামি গাড়ি, আরো কয়েকদিন চলবে। যাই হোক আঙ্কেল, আম্মের তো আরেকটা ইন্টারেস্টিং গল্পই শোনানো হয় নাই। হ্যাঁ কই হলো? মুই যখন কাতারে ছিলাম, হ্যাঁ। মুই কিন্তু ট্যাক্সি ড্রাইভার ছিলাম। আচ্ছা, এরকম কত রাইড যে মুই কাটাই দিছি ট্যাক্সির ভিতরে, হেই তো গুইনাও শেষ করতে পারবো না। যাই হোক, সেই গল্প না হয় আরেকদিন করা যাবে। তবে আঙ্কেল, আম্মেরা এই অল্পটুকু সময়ের ভিতরে যেই পরিমাণ আদর আপ্যায়ন মনে করছেন, মুই আম্মে করে ছেড়ে কোথাও যাইতে পারবো না, আমি এখানেই থাকতে চাই আঙ্কেল। আচ্ছা কোনো সমস্যা নাই, আই থাকার অনুমতি দিলাম, যতদিন খুশি থাকবো, আই কিচ্ছু কইতাম না। আব্বা হেতে যে গাড়ির ভিতর থাকি যাইবো, আমগো বাড়ির একটা মান সম্মান আছে না? আছে তো। আঙ্কেল, আম্মে কোনো টেনশনই করবেন না, মুই যে থাকবো, মুই তো আম্মের ঘরে এসে থাকবো না, মুই থাকবো মোর গাড়িতে। আর এলাকাবাসী
টেরও পাবে না, এই গেলে কোনো টেনশনই করবে না। আমি রকেট বাইসে থাকতে আম্মের উপরে কেউ একটা আঙ্গুল তুলে কথা বলতে পারবে না, সেই ব্যবস্থা মুই রকেট করে দেবো। আই তো আল্লাহ মন্তেন বালা করে দোয়া করিয়াম। তুই কোনো চিন্তা করিস না, তুই থাকো যতদিন ইচ্ছা থাকো, আই কিচ্ছু কইতাম না। হ্যাঁ কেতে আমনে বলক বানাইতেছে, আপনি কেলাই বুঝতেছেন না। আপনি আল্লাহকে আনসাই আই আপনি বুঝাইতেছি দেখুন। আসি মুই কিন্তু আসি আঙ্কেল, আম্মের কোনো সমস্যা হলে উল্টা মোড়ে জানাই দেন। ভাইয়া তাহলে আপনার তো সবকিছু ঠিক হয়ে গেছে, আমি সিলেটে তাইলে। এ বেটা চুপ করে বইয়ে থাকো। তোমার কি বলছি না, ভিসা করে দেবো কাতারে, ভিসার সাথে প্রতি ঘন্টায় 5,000 করে দিব, ফলো মি। এই কথাটা আমার আগে কইবেন না, আমি আমার বউ বাচ্চাদের শেষ দেখা দেখে আইতাম, নাহলে একটা ছবি তুলে লই আইতাম, আর জীবনে দেখতে পারলাম কিনা সেটাও জানি না। তুরু আন্নি গুণ কি কয়, আন্নি ভাত খাইছেন নি? ডিস্টার্ব, নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে। কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে। এ বল্টু ভাই, এই রিজার্ভ রিজার্ভ সব রিজার্ভ। এই যে কোনো কথা, ঘুমের মানুষের এমনি কেউ ডাক দেয়, কি হয়েছে আপনার? কি হয়েছে বুঝতে পারতেছেন না আপনি না? এই মাইয়াটা রে সিন্স লাস্ট 2 আওয়ার্স মুই ফোন দিতে আসি, ওয়েটিং আর ওয়েটিং। মাইয়াটা রে কোনোভাবে মুই ফোনে পাইতে আসি না। এই কিছু হইলে ভাই কেমনে পাইবেন? ভাবি তো এর হবু জামাইয়ের লগে কথা কইতাছে, আর বিয়ার আগে তো কথা কয়, দুজনের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়ার লিগে। এই কি আর কি আপনার লগে কথা কইবো? এলা কি সব কিছু বাদ দেন, আমার ঘুমাইতে দেন। মন্টু ভাই, এই যে আম্মে আজকে সারাটা দিন মোর লগে আসলেন, মোর লগে সুখ দুঃখ বাটলেন, কত তামসা করলেন। আম্মের এত ব্যস্ততা, সিলেট যাইতে হইবে, তারপরেও কিন্তু আম্মে মোরে সাইরা যাইতে পারেন নাই। কেন যাইতে পারেন নাই? কারণ আম্মের লগে মোর একটা সম্পর্ক হয়ে গেছে, একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। কি হয়েছে কিনা? হ্যাঁ এটা হইছে। তো এখন তো মোরা বন্ধু, ক্লোজ ফ্রেন্ড, কি ঠিক কিনা? হ্যাঁ বন্ধু হইতে পারি। তুই গাড়ির তনে নাম হালার ফলা, কি কইতাছেন আপনি? ইয়া তুই গাড়ির তনে নাম, তোর মতো বন্ধু থাকার চাইতে একটা কুত্তা পালা ভালো। আমি আছি একটা প্যারার মধ্যে, তুই আমারে সান্ত্বনা দিবি, তুই হে না করিয়া তুই মনে করতেছো কি মোর কাডে গায়ে নুনের সেটা দিতে আসো না? আপনি কি আমার অপমান করতেছেন? আপনার রং তো আমি দেখতাছি। আপনি তো মনে করেন ফুল প্যান্ট খুললে হাফ প্যান্ট পরছেন, শার্ট খুললে গেঞ্জি পিনছেন। আমার অবস্থা চিন্তা করছেন? আমি কি করছি? আমার কি জামা কাপড় আসেনি? আরে ভাই আমি তো এক কাপড়ে আয়া পড়ছি। এই সব তুই আর কোনো কথাই কবি না, আলার ফলা তুই না বইয়ে থাক। তোর মতো বন্ধু লাগবো না, তোর মতো বন্ধুর গায়ে মুই ওই ওরা দেখতে আসি, মুই আজকে দেখে গেল মুই কাল পর পুরুষের লগে কথা কয়। এই সামবি, এই সামবি, এই ভাই এই এই ভাই আপনি যায়েন না ভাইয়া, ভাই আপনার চোর করে মারবো ভাইয়া। ও ভাইয়া আন্নি রে আই 5 মিনিটের মধ্যে কল ব্যাক করতেছি। কিয়া হইছে? তো রাত বিরাইতে ফোনে এইভাবে কথা বললে মোর ঘুমাইতে ডিস্টার্ব হয়। এখন মোর ঘুমের সময় হয়েছে, মুই এখন ঘুমপো। ফাইজলামি করতেছো কেন? তো আর গাড়ি বাড়ির ওই কোনায়, আর আই কথা বলতেছি আর রুমে বসে এইখানে, তুই ঘুমাইতে পারতেছো না? আর বাড়ি আর যা মন চায় আই সেইটাই করুন। সেটা তো কথা তো ঠিকই বলছো, কিন্তু এত রাত্রেবেলা তোমার ফোন কেন ওয়েটিং থাকবে? মোর তো সহ্য হয় না। আর ফোন ওয়েটিং থাকবো না কারে ব্ল্যাক লিস্টে রাখুন, এই ডিসিশন আই লইম। দেখো মুই তো ভুল করে ফেলাইছি, সেটা তো মুই স্বীকারও করছি, তাই না? মুই তো ক্ষমাও চাইছি, এবার তো ক্ষমাটা কইরাও দিতে পারো, তাই না? তুমি তো মোর জান পাখি, টিয়া পাখি, ক্ষমা করে দাও। হেয়ে না করে তুমি কি করতে আসছো? ওই পরপুরুষ বেড়ার লগে ফোনে পুটুর পুটুর করতে আসছো।
আর এইখানে ফোন ওয়েটিং দেখা যে মোর অন্তরটা জ্বললা সারখার হয়ে যাইতে আছে, এই দিকে তোর কোনো খেয়াল নাই মুন্নি। মুন্নি, তুই যে তোমার কত ভালোবাসি এই তো তুমি বুঝতে পারতে আছো না। আর কেমনে বসবা, আর কি করলে বসবা? মোর কলজাটা কাইটটা তোমার হাতে ধরাই দিলে তারপরে বসবা? আমার মনে হয় হের পরে তুমি বসবা না। তাই মুন্নি, মোরে কিন্তু তুমি চেতাইবা না। মোরে যদি চেতাও খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ হয়ে যাবে। পরে কিন্তু বলবা না যে ও জান, ও বেবি একটু থামো, এমন কেন করতেছো, এগুলি বলতে পারবা না কিন্তু। তোর বলা শেষ হইছে নি? হ, হানির গ্লাস ইগা ধরো, ধরো ধরো। হানি ইগা খাই, এতক্ষণ আরে জেডি জেডি বলছো, বেগুন করি দেখাও। এই জান পাখি, তুমি কি বলতে আছো মুই কিন্তু কিছু বুঝতে পারতেছি না। তোমার কলিজা ফ্যাপসা সিঁড়ি দেখাও। মন চাইলে গাছের লগে ঝুলি মরি যাও, যা মন চাই করো, বিয়াই করো, পোলা ইগারি আই বিয়া করো। এই যে এইখানে, এই যে এইখানটায় যে একখানা মন আছে, এই মনের ভিতরে একটু মায়া দয়া নাই না মুন্নি? হ আছে, দয়া মায়া আছে বলি তোর কথা মতো এই ওলাইগেরাই বিয়ে করতে রাজি হইছে। সেইটাই তো করতে না করতে আসছি। বিয়েটা করলে তুমি ধ্বংস হয়ে যাইবো। বিয়েটা করো না মুন্নি, জান ও টিয়া পাখি, বিয়ে করো না। ডিসিশন ফাইনাল, বিয়া ইগাই কইতেছি, এই হোলারে বিয়াই কর। অনেন্ত বাগু সরো। ফাজিল হোলাইগা। হ্যালো, আরেকখানা ওয়াশরুমে গেছিলাম আরি, ভিডিও কল নি দিবেন? বাবুরে বাক্কা সুন্দর দেয়া যাইতেছে রে। মে ভাই, এইসব জিনিস দেখাও আম্মের ফেলফেল করে হাসি বেরিয়েতে আছে। অনেক কিনতাম ভাইয়া। শুনেন, কিচ্ছেগা কিন্তু বাক্কা সুন্দর, এক রাজা হেতার হত্রু গাবো, হেতে আবার তিন চারিগার লগে হুইতো যায়। এবার ভাইয়া চিন্তা করি দেখেন, এত ঘুমাইতো ক ঘন্টা? ভাইয়া আমাদের তো শুধু জোকস পাঠানো হয় নাই, আরো কিছু আছে ওইখানে, একটু স্ক্রল করেন, পইরে দেখেন। আই দেখছি তো ভাইয়া, ইউ লেখছেন, তাহলে এম লেখছেন 83 3 4 হর এইচ মানে উম্মা। আপনি হেতির উম্মা হারাইছেন, হেতি আপনার উম্মা হারাইছে, এই তো। কিন্তু এটা তো মোবাইলের ভিতরে, সুম্মা তো দেখলাম না ভাইয়া। সে তো বলছে যে সে মোকে ভালোবাসে, এই কথা তো বলছে। বাবুরে, আই লাভ ইউ কন্যা কথা কইছে, তখন কি হয়েছে ভাইয়া? বুঝতে পারতেছেন না কি হয়েছে? আপনি এখন ফোন দেবেন, মুন্নিকে ফোন দেবেন, না হলে তার বাবাকে ফোন দেবেন। ফোন দিয়ে বলবেন যে আঙ্কেল, আমার মাইয়ার মতো জঘন্য মাইয়া মুই একটাও দেখি, ঠিক আছে? চরিত্রহীনা এই মাইয়া, চরিত্রহীনা এই মাইয়াকে মুই বিয়ে করতে পারবো না, পারবো না। ওয়াক বাহ ভাইয়া, কাতারের মধ্যে বইবে আপনি বাংলা সিনেমা খুব বেশি দেখছেন, মানে পলিটিক্স মার্কিন না ফেম মার্কিন। ভাইয়া আই সি কইম সমস্যা না, এটা তো আপনার মনের আশা, আই কইম ফাইনাল। কিন্তু কথা কিন্তু আরেকটা না ফাইনাল, ফুলপরি মার্কা মাইজার কিন্তু আই বিয়ে করুম, এটা ফাইনাল কথা। আপনার কথা কিছু বুঝতে পারতেছেন, একটু মেললে এখন ধরো মিয়া, আমি তো হরিউন মারছি নি মিয়া আন্দরে। হ্যাঁ, জিনিস কত দিচ্ছেন ফ্যাম করছেন, এটা আল্লাহ আবার কোনো দাম লাগে মিয়া। ফ্যাম করলে সোনা দানা দানা সোনা, জামা কাপড় ব্যাগে ব্যাগ কিনতে প্যাকেটে দেয়। শুনেন, আপনার তো ইমোর মধ্যে সীমাবদ্ধ, আর কোনো অপশন খোলা ছিল না। আর তো অনেকজন অপশন খোলা ছিল, ফিজিক্যাল প্র্যাকটিক্যাল ব্যাগজনের অভিজ্ঞতা আর আছে। শুনেন, আপনি ফায়তারা লাগাইয়েন না, আই আপনার একখান ভালো বুদ্ধি দিই, আপনি কাতা চলি যান, ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে আপনি বেবি ট্যাক্সি চালান, টিয়া কামের দেশের মধ্যে আই টিনের একখান ঘর বানাইবেন, এসি লাগে নাক রেখে ঘুমাইবেন ভাইয়া। ভাইয়া কথা মনে হয় বুঝতে পারতেছেন না? না আমি বুঝছি তো ভাইয়া। মোরা দুইজন রে ভালোবাসি। আচ্ছা, তো আমগো মাঝখান দিয়া পাশের খুঁটাটা হইয়া খারাইয়েন না ভাইয়া। আর কামে এটা, আর ভালো আপনি পাইছেন, এখন আর না, এতিয়ান আরবো ভালোবাসাবাসি, গিভ এন্ড টেক, সুমা উম্মা বেগিন। এই বেটা বউ মানে কি করছো? কেডা তোর বউ? মুন্ডি তোর বউ? আরে ভাইয়া, মুন্ডি তোর এতে বউ? আর হবো বা ভাইয়া? তোর হবু বউ? ভালো হইব না কইলাম, মোরে রাগাইলে কইলাম ভালো হইব না, চর্বি গালাই হেলাম কই দিলাম। আরে ভাইয়া,
আপনি কি আমাকে টেকনিক্যালি আপনি কি আমাকে থ্রেট মারছেন? থ্রেট মারেন, করতে আছি। মারেন, তুই আই দেখতেছিস রাজি। কি করব? ওকে ভাইয়া, মারেন আর না মারেন ভাই, আই রেডি আছি ভাইয়া। তোরে মুই দেখাইতে আছি। ভাইয়া, নামলে। এ মন্টু, এখন থেকে শুরু করিয়া প্রতি ঘন্টা প্রতি যদি 1000 কোটি টাকা দেওয়া হয়, তুমি এই টিকটিকির বাচ্চারে কতক্ষণ মারতে চাও? এই যে ডিজে গান যতক্ষণ চলবো ততক্ষণ মারতে পারবো আমি। ওকে, ডিজে তাড়াতাড়ি ওরে মারবি। ও যে হাসতেছে না, ব্যাটকাইতেছে না, ওর ব্যাটকানি বন্ধ করে দিবি। তবে সারাদিন মারলে তো হইবে না, সারাদিন মারলে তো বইরে যাবে। মরবে না, শুধু কাতরাবে। কতক্ষণ মারতে চাও? তাহলে বাদ আসর পর্যন্ত পারবো। 12 বছর পর্যন্ত। ঠিক আছে, একটা বাজে গেছে, তুই শুরু করে দে স্টার্ট। দাঁড়া গেলে ভাইয়া ভাইয়া। আবার কথা কথা বলা। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাইতেছি। আর হবু জামাইরে তুমি হিডি আসছো, আর মনটাই চাইতেছে তোর গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালাই দি। বেশি বাইরেও না, বেশি পারলে কিন্তু সমস্যা হয়ে যাইবে। মুই যখন একবার রাইগে যাইবো, বিপদে পড়ে যাইবা কই দিলাম। মুই কিন্তু সবাইরে ডাকবো, পুরা গ্রামের সবাইরে ডাকতে কিন্তু মুই কই দিব যে তোমার লগে আমার কি কি সম্পর্ক ছিল। ব্যাকেরে কই দিবা কেন? হয় মুই কই দিমু, তখন বসপা। কই দাও, আই ডাকি দিউমনি ব্যাকেরে। মুই কিন্তু এই কথাও কিন্তু বইলা দেবো যে তুমি মরে প্রলোভন দেখাইয়ে কাতার থেকে বাংলাদেশে নিয়ে আসছো, আমার কাছ থেকে গহনা নিছো, টাকা পয়সা নিছো। এখন তুমি অন্য ছেলেকে বিয়ে করতে চাও না? মুই পুলিশে যাব। মন্টু চল, পুলিশের বলি। কি হইলে? তুই মোরে আটকাইলা না কা? তুমি মোরে কেন আটকাইলা না? তুমি মোরে কেন বললা না যে বাবু তুমি যাইও না, পুলিশের কাছে যাওয়ার কোনো দরকার নাই, মোদের বাড়ির একটা আত্মসম্মান আছে, মোদের বাড়ির একটা সম্মান আছে। এটা কেন বললা না? তুমি কেন বললা না যে বাবু চিল্লাইও না? আই চিল্লাই কমু, আই তো চাই তুমি চিল্লাও, চিল্লায় পুরা গ্রামবাসীরে জানাও। আর পুলিশ হেতে আই আরে ধরে লই যান। আব্বা কেন তুই পুরা গ্রামবাসীরে জানাই দে তোর লগার কি আছিল। এই কিয়া কবি পুরা গ্রামবাসীর কি কইবি? আঙ্কেল, আমারে মুই এই ঘটনাগুলো জানাইতে চাই নাই, তবে মনে খুব কষ্ট নিয়ে আপনারে বলতে হইতে আছে যে আপনার এই মেয়ের সাথে আমার গত 1 বছর ধরে সম্পর্ক আছে। আপনার এই মেয়ের জন্য আমি কি করি নাই? এই মেয়েকে আমি টাকা দিছি, পয়সা দিছি, ফ্লেক্সি লোডে টাকা পাঠাইছি, ইমোতে সারা রাত জেগে কথা বলছি, এই মেয়ের আমি গহনা পাঠাইছি। এই মেয়ে আমাকে বিয়ের প্রলোভন দেখায় বাংলাদেশ পর্যন্ত নিয়ে আসছে। এখন সে অন্য ছেলেকে বিয়ে করবে, এই এক পারে আঙ্কেল? হাতে কি কই পাগল হয়ে গেছিস কোন? ভাই তুই এগুলো কি কইতেছিস? তুই কি আমার কথা একবারও ভাবতেছিস না? আমার সংসারটা ঠিকতে দিবি না তুই? আল্লাহ, আমারে কি বিপদের মধ্যে ফেলাইলা। এ রে, হেতে যা বলছে হাসানি। হেতে যে গুণ কইছে বেগুন মিছা কথা, তো আংশিক সত্য কথা। হেতে লোকে যদি আর এরকম কিছু থাকতো, আই কি বিয়েতে রাজি হইতাম? কোন আব্বাজান আর নেই কোন? আই কত খুশি না ভাইজান। ভাবি তুমি কও, আই কত খুশি হইছি না আর বিয়া ঠিক হইছে। খালি বাবির মুখের দিকে তাকাই আর কিছু কইতাম মারিনো। হেতে বিয়ের পর থেকে, তুমগো বিয়ের পর থেকে আরে জ্বালাই যাইতাছে, কন্টিনিউয়াসলি আরে ফোন করে, সারা দিন আরে ফোন করে। আই এতবার কইছি আই আর আব্বাজানের পছন্দ ছাড়া কোনো জায়গায় বিয়া বসবো না। হেতের কথা শুনে নো, দেখো আর বিয়ের কথা শুনি কাতার থেকে আঙ্গো বাইক চলে এসেছে। আর আজকে কি করছে জানো? হেতে তুমগো হবু জামাই আড্ডি গুড্ডি বাঙি লাইছে, হেতের হিডি কিচ্ছু রাহে না। না না না, তুমি এই কথা বলতে পারো না মুন্নি। তুমি এই কথা কেমনে বলতে আছো আমি বুঝতে পারতেছি না। আল্লাহ রে, এই কথা শোনার আগে আমার বড় হইল না কেন? ওইটা গেলাম না কেন? তোমার জন্য আমি কি করি নাই? হ্যাঁ? তোমার আমি কয়না দিছি, টাকা দিছি, কি যা বলছো তাই শুনছি। তুমি তো মোরে কইতা যে জান বাবু তোমার লাগে রাত্রেবেলা কথা না বললে মোর ঘুম আসে না। আর সেই মানুষটাকে তুমি এখন বলতেছো যে মুই তোমারে ডিস্টার্ব করি। আরে থামো না আমি দেখতেছি তো। আঙ্কেল, যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি তাহলে মোরে মাফ করে দিবেন। মুই শুনছি যে আত্মহত্যা মহাপাপ, সেই পাপটাই বোধহয় আমাকে করতে হবে। আরে আমি কইতেছি না, দেখতেছি আমি কি করব যাই। এই যে পাগল হয়ে গেছিস। আরে থামাস না। আই কিছু করি না। আই কিছু করি না, এমনি এত কথা কইছে। সব কি আকাশ থেকে ভাগি পড়ছে নি কে? আই কিছু করি না, কোটার কথা ভাই কিছু করি না না। তুই মুরগি। একটা বাপ এটা শিখাও। এইটা বললাম তুমি সত্যি কথা কইছো ভাইজান, এটি আসলেই একখানা বাটপার। লাগিতে তুই আর বোন, কিন্তু তুই একটা শয়তান। এতে কি আর বাইনো? আই কিসি বুঝছো মিয়া মন্টু, এই ওয়াইনের সাথে পীড়িতের একটা গভীর সম্পর্ক আছে। ভাইজান, আমি তো বাংলা খাই, একই রেডি থাকে। বয়স যত বাড়ে এই দুই জিনিসের দামও বাড়তে থাকে।
কিন্তু কথা সত্য, একটা মূল্যবান কথা বলছেন। তো আমার ক্ষেত্রে বিষয়টা হয়ে গেছে উল্টা। কেমন ভাইয়া? মোর পিরিয়ডটা যখন নতুন আসলে খুব ভালো আসলে, আস্তে আস্তে পুরান হইতে আসছে আর শেষ হইয়া যাইতে আছে রে। আব্বাজান কিছু মনে করেন না, আপনি কি একটু ফ্রি আছেননি? আব্বাজান এই কোনো কথা কইলেন? আম্মের জন্য তো সময়ই সময়, আপনি বললে হেলান কি বলতে চান? আমি কইতেছিলাম কি, এই লোকজন সব কানাঘোষা করতেছে আর বাড়ির সামনে একখান বড় গাড়ি লই দুইজন লোক 2 দিন ধরে ঘোরাফেরা করতেছে, আর মান সম্মান আর কিছু আর থাকলো না। লোকজনের কথা তো কান দিলে হইবে না আব্বাজান, এই আপনি কি কইলেন? ঠিক আছে, লোকজন যেহেতু জানতে চাইতেই আছে, লোকজনের তো জানার অধিকার আছে। মুই জানাই দিতে আসি গ্রামবাসীকে ডাইক্কা, মুই কই দিতে আসি যে মুই এখানে কেন আসছি, কি উদ্দেশ্যে আসছি। এই না 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 আব্বাজান শোনেন শোনেন শোনেন, একটু একটু বইয়েন না, বইয়েন একটু বুঝাই কইেন। আমি কইতেছিলাম কি, ওই আনারা যদি এখন চলে যেতেন আর কি, এরপরে দিনক্ষণ সময় দেখি আমরা একলগে বই বিষয়টার সমাধান করি ফেলতাম। সমাধান করবেন? সমাধান করতাম চাই, বসবেন? বুঝতাম চাই। তো বসেন 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 বসেন। কিন্তু কি এখন বইতাম নি? বসেন বসেন। মন্টু ভাইয়া এক প্যাক দাও দেখি আব্বাজান। আমি একদিন খাই না। হ্যাঁ চাচা, আপনি কিন্তু বুঝতে পারতেছেন না, এটা খুবই ভালো জিনিস, বিদেশ গনে আনছি তো, খুব মজার। একদিন কেমন? আপনি তো আলাপই করতে আইছেন মোর লগে নাকি? হ্যাঁ। আলাপ করার জন্য এই জিনিসটা খুবই উপযোগী, খাইলে দেখবেন মাথা দিয়ে স্যার করে বুদ্ধি বেরিয়ে আসছে যে কি করলে কি হইবে। এটা তো বুঝতাম পারছি, কিন্তু এখানে আর খাওয়ানোর অভ্যাস নাই, বুঝলি? আরে এইটা তো আঙ্গুরের জুস। জুস ও জুস নি? জুস, হ্যাঁ বিদেশি জুস, একটু তো করা লাগবে, কিন্তু জুস ভালো জিনিস। এই গেলাম। সমস্যা হইবে না তো? আরে কোনো সমস্যা হইবে না, আপনি এত কথা কইতে আছেন কা? খান। হ্যাঁ, কিন্তু আমি তো এগুলি না খাই। বিদেশি জুস তো একটু গন্ধ, কিন্তু হিয়ে কোনো সমস্যা না, এটা খাইলে দেখবেন বুদ্ধি স্যার করে বাইরে দিতে আছে, গ্রামবাসীরা গিয়ে কি কইবেন একবারে পাইয়ে যাবেন আপনি। হাসা কইতে আছো? একদম, আপনি কথা কইয়েন না তো, খাইয়ে আলান। কি আব্বাজান কেমন জানি তিতা তিতা ঝাঁঝ লাগতেছে। এটা বিদেশি জুস তো, বুঝছেন না? এটা বিদেশি জুস, এটা একটু এরম লাগে, কিন্তু পরে আবার দেখবেন যে ঠিকই মজা লাগতে আছে। খাইলেন কথা কইয়েন না। আঙ্গুরের জুস এরকম লাগে না? লাগে 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 খান খান খান, মুখে দেন মুখে দেন। এমন খাইতে আছেন না, একটু পরে দেখবেন মজা লাগা শুরু হয়ে গেছে, তখন চাইবেন কিন্তু পাইবেন না ফুরাই গেলে। মজা লাগতেছে মনে হইতেছে শীতের রাইতে একবারে খেজুরের রস খাইতেছি, বুঝছি? খুব মজা খান 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 খান। ওনেন, আপনি তো বুঝতে পারতেছেন না এই জিনিস। মুই যখন কাতারগনে কিনি, মুই দোকানদারে কইছি যে ভাইয়া এই জিনিস কিন্তু মুই মোর জন্য কিনতে আসি, এই জিনিস কিনতে আসি বাংলাদেশের একজন বিশিষ্ট বুজুর্গর জন্য, যিনি এটা খাইয়া আপনার জন্য দোয়া করে দেবে। এই কথা হইন না, ওই লোক ডিসকাউন্ট করে দিচ্ছে। মাশাআল্লাহ, এই বুজুর্গ কে? হ্যাঁ আব্বাজান, আপনি তো বড় আছেন, আপনার জন্য নিয়ে আইছি। দেই ইয়ার একটু দেই, মজা লাগবে। এই বোতলটা নাকি এই তো এই আল্লাহ, এই বোতলটা কিনছো? ইয়েস, এগুলো ডিসকাউন্ট দিছে? ডিসকাউন্ট আই বুজুর্গ, ইয়েস, আই পুরো টাকাই। পুরোটা খাইয়ে নেবেন আপনি, কোনো সমস্যা নাই, আপনার জন্যই তো আনছি, আপনিই তো খাইবেন, আর কে খাইবে? আঙ্গো বাড়ি তো গেস্ট চলে আসছে। কোয়ান্তে এসে জানেননি, কাতারতে চলে আসছে, হেতের আবার গাড়িও আছে। হ, আরে হেতে আর দূর সম্পর্কে খালাতো ভাই আরি ব্যাগ মেহমান চলে আসছে। আমি তো বিড়ি সিগারেট ছাড়ি দিছি, তো এখন এটা খাই মজা লাগতেছে, এর লিগে একটু বিড়ি সিগারেট কিছু। এরে আব্বাজান, আপনি কি মনে হয় মস্করা করেন? না। আব্বাজান একটা সিগারেট ধরাই দেন। মন্টু যেতাছি। আব্বাজানের পুলক জাগছে, এত বছর পরে একটা সিগারেট খাইতে মন চায়। আর মাইয়া রতন ছিল না হেতি। আরে মন্টুরে সিগারেট দে রে,
সিগারেট দে সিগারেট। হেতি কত বড় কল্পনা, হেতি কল্পনা করতে পারছো না। হেতি এরকম সোনার মতো রত্নরে হালাই, হেতি কাল কথা কয়। আই কিন্তু এখন এগিন মানতাম না। ঠিক কথা কইছেন আম্মে। আব্বাজান আব্বাজান, আম্মের মাইয়া মরলকে দেয়াম করছে, মনের দুঃখ মনে লইয়া মোর মইরা যাইতে হবে, মুই কাউরে বলতে পারবো না। আব্বাজান কাঁদিও না, আব্বাজান কাঁদিও না, তুমি কাঁদলে আর কাঁদবে না। ইয়ে মুই মইরা যাবো, মুই লাশ হইয়া যাবো, বাজান, মুই মুন্নিরে ভালোবাসতে যাবো, বাজান, সারা জীবন মুই মুন্নিরে ভালোবাসতে যাবো। বাজান। আম্মে আম্মে মোর আব্বা, আম্মে আম্মের ভাইয়ার বিচার করবেন, বিচার করিয়ে আজকে করবেন, এই মুহূর্তে করবেন। রাত তো অনেক হয়ে গেছে, এদিকে ঘুমাইতেছে। ঘুমায় নাই, আপনি ভুল ভাবতেছেন আব্বাজান। আপনার ভাইয়া এত তাড়াতাড়ি ঘুমাই না মানুষটা, ইয়া কও। সারা সারা রাত জেগে থাকে, বুঝছেন? আগে তো মোর লগে কথা কইতো, এখন পরপুরুষের লগে কথা কয়। ইয়া কই কোনে, আমি বিশ্বাস করি না। এগিন হইতে আর না, আর মাইয়া এত খারাপ ন। আপনি বিশ্বাস করলেন না আব্বাজান? আবার আবার মোরে মোরে মুই অবিশ্বাস করতেন? আপনার আমি এক্ষুনি পেনমন করে দিব। আপনার মাইয়া যে পরপুরুষের লগে কথা কয়, মুই পেনমন করে দিব। আহে সিগারেটটা পরে খাইয়ে আমি এই জুস খান খাইলি। চলেন চলেন, আর কোনো কথা হইবে না, আজকে পেনমন হয়ে যাবে। আপনার মাইয়া পরপুরুষের লগে কথা কয়। এই যে আব্বাজান দেখেন দেখেন, আম্মের মাইয়া সারা রাত জায়গায় এইভাবে ফোনে কথা বলে। একটা সময় ছিল এইভাবে মোর সাথে কথা বলতো। আন্নের এই 5 মিনিট পরে ফোন দিতেছি। আম্মা, আম্মা জান, আমি কইতে আসছিলাম, রাত তো অনেক হয়ে গেছে, আপনি ফোন কান রাখি, ঘুমাই যান। আন্নে আর কিছু বলবেন নি আব্বাজান? আর কি আর কইতাম? এই আব্বাজান পুরাটা কোন না, যেটা কইতেছেন পুরাটা কই হালান? ও মনে হচ্ছে আম্মা জান, হ্যাঁ আমি কইতে চাইছিলাম কি, এই রকেট ভীষণ ভালো ফলা, আমি পরীক্ষা করে দেখছি। হ্যাঁ তুই কোনো চিন্তা না করি তারে বিয়া করি হালা, এতে টেয়া পয়সা যেমন ভালা, এতে তোরে ভালাও বাসে অনেক। তুই একেবারে চোখ বন্ধ করে বিয়া করি হালা, আর ওই হলা হেতে আই দেখিয়া, তুই চিন্তা করিস না। আন্নের বলা শেষ হইছে নি আব্বাজান? শেষ শেষ। আব্বাজান কি কইতেছেন পুরাটা কোন, পুরাটা কই হালান না? পুরা ডাকুর না আবার। এ মোর যে মাথা গরম হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। ও আম্মা জান, একখান কথা কইতাম, রকেটে কিন্তু অনেক কঠিন হলা, হাতে সেতে গেলে তার মাথা আগুন উঠে যায়, রক্ত উঠে যায়, হাতের তন কিয়া করে না করে কোনো ঠিক ঠিকানা নাই। আম্মা জান, আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায়? ঝামেলা নাই আব্বাজান, আন্নে গো হবু জামাই আরে প্রোটেক্ট করব। হেতের মাথার রক্ত উঠি যাক, হেতের মাথার চুল উঠি যাক, আর কিছু যায় আসে না। বিয়া তো আই হেই হোলারই করিও। আম্মা হাগলামি করিচ্ছা তুই রে, তুই হাগলামি করিচ্ছা, তুই হাতারে বিয়া করি আলা বুঝা। কি হলো, রাগ করছেন কিল্লাই? সব নিজের কথা কি নিজে কইতে হয়নি? আব্বাজান জানলাটা তো বন্ধ করে দিছে। বন্ধ করে দিছে? জানলা বন্ধ করে দিছে, আর মুখের উপর আর বাড়ির থাকি আর খাই আর উপর চলি, হেতি আর মুখের উপর জানলা বন্ধ করে দিছে। আই হেতির বিচার করে ছাড়িয়াম, হেতির দেখাই ছাড়িয়াম, হেতি বিয়া করতো না, হেতির বাপ বিয়া করব। বিয়ে করুন লাগবে না আপনার, এই বয়সে কুলাই উঠতে পারবেন না। কুলাই উঠতে পারতাম না? আচ্ছা করতাম না বিয়া। ভাইরা আমার, আমরা সবাই সাক্ষী, মুই আজকে মোর এই শরীরে পেট্রোল দিয়ে আগুন ধরাই দিব। মুই মুন্নিরে ভালোবাসি, মুন্নি মোর লগে প্রতারণা করছে। আপনারা সাক্ষী থাকবেন, মোর লাশ হয়ে যাব মুই আজকে এখান থেকে। মোর এই লাশ নিয়ে আপনারা মিটিং মিছিল দরকার হলে সব কিছু করবেন। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন ভাইরা আমার মতো আর কোনো প্রেমিকের জন্য এইভাবে প্রাণ দিতে না হয়। বেশি কিছু মোর জন্য করতে হইবে না, মোর জন্য একটা কাজ করবেন, রাস্তার কোনায় কোনায় আমার মতো দেখতে একটা স্ট্যাচু বানাইবেন, আর বছরে একটা দিন রকেট দিবস পালন করবেন। এই মুন্নিরে ভালোবাসা মুই আজকে আগুন ধরাই দিব মোর গায়ে। এই মন্টু দাও,
মোর উপরে পেট্রোল ঢাইলা দে মুই আজকে জ্বালাই দিব, আজকে দেখাই দিব মুন্নি রে মুই কত ভালোবাসি। তাড়াতাড়ি লই আয়, দাও দাও সিরা সিরা হয় দে দে জ্বালাই দে পেট্রোল বেশি করে দে, একের এমন দেয়া দিবি যেন একদম নেক্সট আমার লগে লগে ফাঁস করে বই পুড়ে যাই। আরে দাদা সমস্যা আছে ভাইজান, সেট করে মরে গেলে তো টাইম নিয়ে মরতে পারবেন না, একটু আস্তে আস্তে মরেন। হ্যাঁ ঠিক কইছো, একটু আস্তে আস্তে মরলে বেশি কষ্ট লাগবে, কষ্টই যদি না করি তাহলে কেমনে পেরমান হইবে। মুই তোরে কত ভালোবাসি মুন্নি, বুঝলি না? দে তুই ডাকতে আমার পলা তুই কামটা করছিস কি বড়ে, তো অরিজিনাল পেট্রোল, তো পেট্রোল পাইছো কই? আরে পেট্রোল আমার গাড়ি রিজার্ভ ট্যাঙ্ক থেকে না দিছি, উজাই আপু। তুই কামটা করছিস কি বড়া? কি হইছে ইয়ানা তো চিল্লাচিল্লি কিল্লাই? আমি জানতাম, মুই জানতাম মোর মুন্নি আসবে, তার ভালোবাসার মানুষটা মরে যাবে, চিতই পড়ে থাকবে, এই চেহারা তো আমার মুন্নি দেখতে পারবে না। মুন্নি আইয়ে পড়ছে, মুন্নি আমারে মরতে দেবে না, মুই জানি। আমি কই হ্যাঁ রে, একটু বুঝাই আপা, আপনি চিন্তা করবেন না আপা। এই যে হ্যাঁ বুঝছেন, খুব ভালো মানুষ, আপনি মনে করেন আপনার প্রেম প্রত্যাখ্যান করছেন দেখা হ্যাঁ নিজের জীবনটা দিয়ে দিত। দেরি করতেছো কিল্লাই, আগুন জ্বালাই দাও। হ্যাঁ তবে একটা জিনিস মনে রাখবা, শরীরের এভরি পার্টস অফ বডি জানি পুরি ছাই হয়ে যায়, ইয়ানা যেন কিছু খুঁজি না পাওয়া যায়। মোর গায়ে সামান্য একটুখানি আগুন ধরাই দেবো, এতেই যদি মোর ভালোবাসার মানুষটা খুশি হয়ে যায়, তাহলে ইচ্ছা পূরণ করে দিতে আসি ইচ্ছা পূরণ করে দাও, আগুন জ্বালাই দাও, দে দে তুই মোরে ম্যাচ মাইরে দে জ্বালাই দে মোরে। আমি জীবনে তাহলে বোকা মানে না, মানুষ মরম কেমনে পারুম না। দেরি করতেছো কিল্লাই, আগুন কি আই ধরাই দিউনি? কারো ভাই আন্নে গো কারো কাছে লাইটার আসেনি, লাইটার হইবনি। দেন 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 বাবাইস না। হ্যাঁ দাও দাও, তুমি যদি আগুন জ্বালাই দিয়ে খুশি হও, যদি আমারে ভালোবাসে এই প্রতিদান দিতে চাও, তাহলে তুমি দাও। তোমার নিজের হাতেই আগুন পাইয়া মুই মইরে যাইতে চাই, দাও জ্বালাই দাও জ্বালাই দাও জ্বালাই দাও জ্বালাই দাও জ্বালাই দাও, ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা। আব্বা আপনি কোনো টেনশন করেন না, মুই রকেট যদি বরিশালে আর কোনোদিন ফিরে আসি, তাহলে আপনার ছেলের বউকে সাথে করে নিয়ে আসবো, আর যদি তা না পারি তাহলে মোর লাশ আসবে। আব্বা ওহো আব্বা ওই বিয়ে শাদী চলতে আছে তো, পোলাপাইন ডিজে পার্টি করতে আছে। না না আব্বা কি কইতে আছেন, আম্মেকে দোয়া ছাড়া কি মুই বিয়ে করবো নাকি? ওই আপনাদের যে হবু বৌমা তার খালাতো বোনের বিয়ে চলতে আছে। আব্বা ফোনটা একটু রাখবেন, ওই আপনার হবু বৌমা আসছে, মনে হয় মোর সাথে নিরিবিলি কথা বলতে চায়। আন্নে কি বিজি নি? না কি করতে আসছো, মানে বিজি না, মুই তো ফ্রি, মুই তো তোমার জন্য সারা জীবন ফ্রি, বললে হ্যালো। সেইটা তো যাব অন আইয়ানো আইছিলাম আন্নার লগে একখানা কথা কইতাম আরি, আয়ান্নের সরি কইতাম চাই, আই ভুল করে ফেলছি, আয়ান্নের লগে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি, আন্নারে মাফ করে দেন। টুনটুনি তুমি কি অসুস্থ নাকি? তুমি কি ওষুধ খাইছো আজকে সকালে? কি বলতে আসো? আই সুস্থ আছি, আন্নের লগে তার ফোনে ফোনে প্রেম আসিল, অনাই একখানা ফেস টু ফেস প্রেম করু মারি, এমন হইতে পারে প্রেমিকা করণের পর বিয়াইটা ভাঙ্গি দিতে পারি। আব্বা আমার দোয়া কাছে লাগে গেছে, তুমি কি কইলা? মোর তো খুশিতে ডান্স করতে ইচ্ছা করতে আছে। রঙ্গিলা হাওয়ায় ওই যাবেন আন্নে কুতুরা চলুন আঙ্গুর নোয়াখালী ঘুরি দেখাই। আজকে পুরা নোয়াখালী রিজার্ভ করিয়া মুই মোর হবু রেলে করবো, চলো।
কোথায় নিয়ে আসলাম? এত একটা সুন্দর জায়গা, কি সুন্দর কাউকে উড়ে যাইতে আছে, আবার পানি ছলছল ছলছল বইতে আছে। একটা সুন্দর, মোর তো মন চাইতেছে বই ঘুমাই যাই এইখানে। চলো, মনের বরিশালে একটা জায়গা আছে, জায়গাটার নাম হইতেছে গিয়ে 30 গোডাউন। একটা ঠিক ওই রকম একটা জায়গা, খুব আরাম। উফ, হতে পারো কাঁথা বালিশ আনি দিউনি। কাঁথা বালিশ লাগতো না। এ ভাইয়া, আম্মেরা কারা? ও, নোয়াখালীর লোকাল পোলাপাইন। নোয়াখালীর লোকাল পোলাপাইন খুবই ভালো। আসসালামু আলাইকুম ভাইয়ারা, ভালো আছেন? আন্নারে আনো কিয়া করতেছেন? এই বেগানা নারী আন্নের কি হয়? ও, ইনি হচ্ছেন গিয়ে মোর সম্মানিত হবু স্ত্রী। এই আপা, উনি কি আন্নার হাজবেন্ড হয়নি? ভাইয়া হেতেরাই চিনি ন, আইনতে যাইতেছিলাম হেতেরে ডাকছে, ডাকি ভাইয়া আমাকে ফ্লার্টিং করতেছে। এ ভাইয়া, মিথ্যা কথা বলতে আছে, রাগ করছে? বাবু রাগ করছো? বাবা দেখছেন ভাইয়া ফ্লার্টিং করতেছে। টিয়া পাখি, এ বড় ভাইয়ারা তো সাটাবে আমাকে। সত্যি কথা বলো, সত্যি কথা বললে তো। আপনি এখন কিয়া কইতেছেন ভাইয়া? সত্যি কথা, আই হেতেরে চিনি ন। এই আন্নে এদিয়ান তো এদিয়ান। ভাইয়া মুই কিন্তু কিছু করি নাই, সে রাগ করছে। আপনি বুঝতে পারতেছেন না ভাইয়া, মানে বিষয়টা হয়েছে কি, ওই মোর হবু স্ত্রী কিন্তু একটু রাগারাগি হয়েছে, এই কারণে এমন করতে আছে। আপনারা কিছু মনে করবেন না, বগো পারিবারিক ব্যাপার, একটু পরে ঠিক হয়ে যাবে। কিসের পারিবারিক ব্যাপার? ও তো আন্নারে চিনি না। বুঝছি ভাইয়া, আমার কয় টাকা দেছে এটা মোর সাথে শেয়ার করতে পারেন? ওই আমার আরো বেশি টাকা দেবো নে, মোর সাইডে চলে আসেন। না না, কিসের টিয়া? ভাইয়া আমরা তো পরিচয় দিয়েছেন যে আমরা নোয়াখালীর পোলা। আয় নোয়াখালীর ওলা। মুইও কিন্তু বরিশালের পোলা। মুই কিন্তু মানুষের চোখ দেখলেই বলতে পারি যে কে কয় টাকা খাইছে। যাই হোক, আপনারা অসম্মান করবো না, আপনি টাকা খাইছেন সেই বলবো না, তবে মুই কিন্তু আপনারা ডাবল টাকা দিতে পারি আপনি যদি রাজি থাকেন। আয় রাজি। বলেন কত দিছে? 2000 দিছে তো, ডাবল না জান। আপনারা মুই 5000 টাকা দিয়ে দিলাম, মোর সাইডে গিয়ে পড়বেন। এখন ওইখানে গিয়ে উল্টো ওর সাথে ফাপড় নেবেন, ঠিক আছে? চলেন, ফলো মি। কিয়া কিয়া? কিয়া ভাইয়া? এ বেগানা পুরুষ নিয়ে আন্নে কিয়া করতেছেন? ভাইয়া আন্নের মাথা ঘুরে গেছেনি, আই জানের টিয়া দিছি ভুলি গেছেনি। কে টিয়া? কাজী ডাক বিয়ে হইব। ভাইয়া মুই রাজি, মুই বিয়ে করব। ভাইয়া বিয়া পড়াইবেনি, আই একটা কথা কইতাম চাই আমি। এ ভাইয়া পলাই না, এই টুনটুনি। অন কথা কোন কিল্লাই, তুই একটা হাইগলামি করবা, ইয়ার পর আই তোরে ভালোবাসুম, ইয়ার পর আই তোরে বিয়া করুম কেন? এই যে বুঝে এইসব করতে আসি, এসব কার জন্য করতে হইতেছি? তোমার জন্য করতে হইতেছি। তুমি যদি আপোষে মোর কথাটা হতা, তাহলে তো এইসব করা লাগতো না। তুমি তো বুঝতে পারতে আসি না জান পাখি, আজকাল যে যুগ পড়ছে, পোলা পায় না আকাশ বাতাস সাক্ষী রেখে ফোনেই বিয়ে করে হেলায়, পারলে পোলা পায় না পয়দা করে হেলায় ফোনের মধ্যে। মুই তো হ্যাঁ করি নাই, মুই প্রেমেরটা নেই। হেই শুধু কাতার তলে নোয়াখালী চলে এসেছি শুধুমাত্র তোমার জন্য। তুমি বুঝলা না, ভালোবাসাটা বুঝলা না তুমি মুন্নি। আর কিয়া ওনার বাকি আছে? তুই আরে কিয়া কইছস? আই একটা খারাপ মাইয়া, আই লোভী মাইয়া, আই নাকি তোর ব্যাগন টিয়া পয়সা মারি খাইছি। আর কি কি কোনের বাকি রাখছো তুই? মুন্নি রে, বিয়েটা তো বাইঙ্গে দাও, তাইলেই তো আর কোনো সমস্যা থাকতে আছে না। প্রবলেম আছে, আর একটা না প্রবলেম আছে। তুই আরে কিয়া কইছো? আই জানি অন্য জায়গায় বিয়া করে লই, আই তো সেইটাই কইতেছি। অন তোর কি আর প্রবলেম? অন কি তোর আর লাগায় ভালোবাসা কি উতলাই উঠতেছি নি? আই তোরে ভালোবাসি, আই তোরে ভালোবাসছি। ইন ফিউচার আই তোরে ভালোবাসুম, কিন্তু আই তোরে বিয়া করতাম না। তুমি এখন যেটা করতে আসো খুব খারাপ করতে আসো। তুমিও কষ্ট পাবা, মুইও সারাটা জীবন কষ্টে কাটাই দেবো। এইসব করিও না মুন্নি। আই কষ্ট হইতাম না। আই হোলাইগারে বিয়া করতেছি কেন জানো? তোমার কথা মতো বেকার হোলাইগারে আই বিয়ে করতেছি, কারণ আই প্রুফ করে দিও এই মুন্নি হেতে লবি মাইয়া ন। আরে স্লিপ অফ টাং হয়ে গেছে, মুখ দিয়ে সেট করে বাইরে হয়ে গেছে। এটা যখন তো মাফও চাইছি, মুই মাফ করিয়ে দাও, ভুললে যাও। দেখো মুন্নি, তুমি আর আমি একসাথে থাকলে সারা জীবন খুব আরামে সুখে শান্তিতে থাকতে পারবো। তোমাকে মুই মুখে তুললে মগো কীর্তন খোলা ইলিশ খাওয়াবো। আই আর কোনো সরি হইতাম না। তো টিয়া পয়সা গয়না গাটিনি এক সেকেন্ড।
বেয়াদি কি করতে আছে মাই, এটা কি করতে আছে রাস্তা? তোর গয়নাই দিয়ে দিছি আর টিয়া পয়সা আর জান পাখি আর হবু জামাই হাতে তোর বেগুন টিয়া পয়সা তোর বাসায় হাঁটাই দিব। লজ্জা শরম বলতে কিছু নাই না? প্রেম করো একবারের লগে আর জান পাখি আরেকবার ডাকে পরপুরুষকে রা। তোর জান পাখির জান কিন্তু কবজ করে এলাম, কই দিলাম। আর ব্রেকআপ হয়ে গেছে তোর লগে। রে টিয়া পাখি, মোর জান পাখি, ওরে মাফ করে দাও, মাফ করে দাও। মোরা সারা জীবন অনেক সুখী শান্তিতে থাকবো, সারা জীবন তোমাকে ওই মুখে তুলে তুলে কীর্তন খোলার ইলিশ খাওয়াবো। ভুললে যাও, মোরা মাফ করে দাও প্লিজ। আর হাতিকে সারি দে, সারি দে, সারি দে, স্যার। আয়ন আরেক বেটার হবু বউ। এই কথাটা বললা বড় বড় কষ্ট দিয়ে ফেললা তুমি মুন্নি। মুই কিন্তু আজকে মরে যাব, কই দিলাম। এই যে মুই যে পেছনে ফিরতে আসি, পেছনে কিন্তু নদী, কখন টুপুস করে পড়ে যাবো, পরে আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হইবে। মন্নি আর 2-1 কদম গেলে কিন্তু পড়ে যাব। এখনো সময় আছে, মোরে ধরো, মোর হাতটা একটু ধরো। তুই জানো হরি মরি যা। পড়ে যাবো কিন্তু, এই যে আর 1 কদম আছে। এই এই ভাইয়া চলে গেলে, চলে গেলে মোর মুন্নি, চলে গেলে মোর নাইকা, চলে গেলে। ভাইজান আমি কইছি আমরা তো চলে যাইতি, সে মনে এখন আপনারা চেনে না। সে মোরে ঠিকই চিনতে পারছে, মুই তাহাকে চিনতে পারি নাই। সে যে একজন কাল লাগেনি, মুই তাকে চিনতে ভুল করছি। তাকে ভালোবাসছে, এত দূর চলে আসলাম, সে পাত্তাই দিলে না। আচ্ছা মন্টু ভাই, তুমি মোরে কও, মুই যে এই মাইয়াটারে এত ভালোবাসি, মুই কি একটু গালাগালি করতে পারি না? আপনি কি আগে বলেন তো আমারে মেয়েদের দুর্বল স্থান কোথায়? হ্যাঁ মুই যাই না। চুলের মুড়ি, চুলের মুড়িদের 2টা চপার দিলে ঠিক হয়ে যেত গা। মন্টু ভাই, এত দূর থেকে যে মুই চলে আসছি, সেই কাতারটু নোয়াখালী, এই মাইয়াটা বুঝলেই না মুই কেন আসছি। মোর ভালোবাসার মানুষের অভিমান ভাঙাইতে, তার অভিমান ভাঙতেই আছে না। সে নাকি ওই পরপুরুষকে বিয়েই করবে, বিয়েই করবে, বিয়ের একদম কোতাল পাতা লেগে গেছে তার মধ্যে। মানবতা নাই ভাই, মানবতা উঠতে গেছে দুনিয়াত করে। ভাই আপনারা সত্য কথা বলছেন, মানবতা বলতে কোনো শব্দই নাই, মানবতায় দুনিয়াতে নাই। কিন্তু আমি ছোট মুখে একটা কথা কইতাম, তুই ভাই আর কোনো জ্ঞান দিস না। গাড়িতে কি বোতল আছে? বোতল আছে, আমি বোতল আনবো, কিন্তু আগে একটা জ্ঞান দিয়ে নি। এই যে মেয়েটা, হ্যাঁ, ওনার পিছন পিছন আপনি যে ঘুরতেছেন, ওনার সাথে আপনি ডাইরেক্ট অ্যাকশন আইসা পড়েন। ভালোবাসা দিবি কিনা বল। ভাইজান মনটা কি খুব খারাপ? হয়, মন তো একটু খারাপ হইবেই। কি চাইলাম আর কি পাইলাম, এত সুন্দর একটা সম্পর্ক কি করুন পরিণতি হইলে। ভাইজান সবার জীবনে সবকিছু মিলে না, বুঝছেন। আমিও একটা মেয়ের অনেক ভালোবাসতাম, 3 বছরের প্রেম ছিল, উড়াল দিছে ইঞ্জিনিয়ার দেখিয়া, লাভ হয় নাই। না হ্যাঁ তো ঠিক আছে, কিন্তু তুই তো সবসময় চাইছিলাম যে মোর শ্বশুর শাশুড়িরে মুই আব্বা আম্মার জায়গাতে রাখবো, মোর শালা সম্বন্ধীকে মুই ভাইয়ের চোখে দেখবো। কোথায় গেলে আমার শ্বশুর শাশুড়ি, কোথায় গেলে শালা সম্বন্ধী, আর কোথায় গেলে আমার বউ? কি টিয়া পাখি, খুব কষ্ট হইতে আছে? না মুই এটা বুঝছি যে তোমার একটু কষ্ট হইবে, তুমি তো এত কষ্ট জীবনে করো নাই। তা মুই কি করবো, মোর তো কিছু করার ছিল না, কোনো উপায় ছিল না। মুই তো তোমার অনেক বোঝানোর চেষ্টা করছি, তুমি তো বোঝো নাই। তোমার একটাই কথা, ভালো তোমাকে বাসি, কিন্তু বিয়ে করবো অন্য বেটাকে। এই তো হইবে না, সব দোষ এই মন্টুর, এই বুদ্ধিটা কিন্তু মন্টুর। ভাইজান আপনি একটা কথা কইলেন এদিকে, আপা শোনেন, আসলে আমার কোনো দোষ নাই। খেললো এতদিন ধরে আছি, বুঝছেন, ভাই বন্ধুর একটা সম্পর্ক হয়ে গেছে না। জান নুন খাইছি, হ্যার গুণ তো একটু খাইতে হইব, তাই না? কিন্তু ভাইজান এটা কিন্তু আপনি ভুল করছেন। আপনার লেগে করলাম চোরি, আর আপনি আমার চোর কন, তাহলে কি হইব কোন? আরে না পাগলা, কি বলতে আছো? যা, তোর এখন থেকে ঘন্টা প্রতি আরো 500 টাকা করে বাড়াই দিলাম। কি টিয়া পাখি, কষ্ট হইতে আছে?
মোরও খুব কষ্ট হইতে আছে, তবে তোমার হাত পায়ের বাঁধনটা মুই খুললে দিতে পারি, কথাতে তো এই যে তুমি চিৎকার চাচামেচি করতে পারবা। খবরদার ভাইজান, খবরদার এই কাম করবেন না। আমি কিন্তু নাই মাথা মুখা, এই কাম করবেন না। মাইয়া মাইসের কোনো বিশ্বাস নাই, এই বান্ধনটা খুললে কিন্তু সেলান দিত, আমি শিওর সেলান দিব। আরে না, মোর টিয়া পাখির উপরে মোর বিশ্বাস আছে, মোর টিয়া পাখি একদম চিৎকার চাচামেচি করবে না। দেখি এর আই যদি মরিও যাই এরপর তোরে বিয়ে করতে নয়। আরে বাবা কে কোনায় আছে? মন্টু ঠিকই তো কইছো, বড় মাইয়া মানুষের আসলে কোনো বিশ্বাস নাই।